দীপু মনির ভাইয়ের বিরুদ্ধে খাস জমি দখলের প্রমাণ পেয়েছে দুদক। চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে জেগে ওঠা চরের খাস জমি জালিয়াতির মাধ্যমে দলিল করে নেয় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির বড় ভাই জেআর ওয়াদুদ টিপু সহ 5 জনের সিন্ডিকেট। এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার হাইমচর সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন দুদক চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আসগর হোসেন। উপজেলার নীলকুমর ইউনিয়নের সোনাপুর দাসপুর প্রকাশ্যে বাহেচর এই সব এলাকার জমিগুলো জালিয়াতি করে দলিল করার জন্য যেসব কাগজপত্র তৈরি করা হয়েছে তার মধ্যে বড় ধরনের জালিয়াতি করা হয়েছে এমন প্রমাণ পেয়েছে দুদক অভিযানের প্রাথমিক অনুসন্ধানে। উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়েও এসব জমির কোনো মালিকানা সংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়নি, তবে এসব জমি বিক্রির জন্য তৈরি করা বেশ কিছু কাগজপত্র দুদকের হাতে এসেছে। নীলকমল ইউনিয়নের বাহিরচর মৌজার 48.5250 একর নদী পরিস্থিতি জমি তৎকালীন সাব রেজিস্ট্রার কর্তৃক 6টি দলিলে ব্যক্তি মালিকানায় জমিগুলো যেগুলো নদী পরিস্থিতি জমি সেগুলো রেজিস্ট্রি করে দেয় মর্মে দুর্নীতি দমন কমিশনে একটা অভিযোগ আসে। আজকে আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় চাঁদপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। এনফোর্সমেন্ট অভিযান পরিচালনাকারে আমরা সমস্ত রেকর্ডপত্র পর্যালোচনা করি। রেকর্ডপত্র পর্যালোচনায় আমাদের কাছে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। আমরা এই বিষয়ে আরও অনেক রেকর্ডপত্র সংগ্রহপূর্বক আমরা দুর্নীতি দমন কমিশন আমরা প্রধান কার্যালয়ে আমরা রিপোর্ট দাখিল করব। পরবর্তীতে কমিশন আমাদেরকে যেভাবে সিদ্ধান্ত দেবেন সেভাবে আমরা পরবর্তীতে কার্যক্রম পরিচালনা করব। অদ্য 28 ফেব্রুয়ারি 2025 তারিখে দুদকের একটি অনুসন্ধানী টিম সাব রেজিস্ট্রার কার্যালয় হাইমচর চাঁদপুরে 6টি জাল দলিলের ব্যাপারে তথ্য অনুসন্ধান করতে আসে। যেহেতু দলিলগুলো 2019 সালে সৃজিত হয়, সো 24 জুনে দায়িত্বপ্রাপ্ত হই অত্র সাব রেজিস্ট্রার কার্যালয়ে। সো এই বিষয়ে আমার খুব বেশি বক্তব্য নেই। যেসব তথ্য উপাত্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার ছিল সেগুলো আমার অফিস থেকে সরবরাহ করা হয়েছে।